লাঞ্চ করবি না? না, আজকে আর খেতে ভালো লাগছে না। কেন? না, একঘেয়ে আর ভাজ ভাজ কিছু খেতে ভালো লাগছে না। ওষুধ খেতে হবে তো। তুমি তাহলে আমার কিছু একটা রান্না করে দাও যেটা আমার নাকও খুলে দেয় আর মুখও খুলে দেয়, সর্দি মুখে ভালো লাগে যেটা খেতে। তো খাবি? একটা জিনিস বানাবো। হ্যাঁ মানে ভাত খাবি তো? আগে দেখি, খাবো অবশ্যই। ঠিক আছে, তো চল। আজকের রেসিপিটা খুব সিম্পল আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো তার জন্য নিয়ে নিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর হচ্ছে সেদ্ধ করা আলু। তোমরা চাইলে ডালের সাথে আলুগুলো দিয়ে দিতে পারো, কিন্তু যেহেতু আমি ডালের পরিমাণটা অল্প করেছি দুজনের মতন, তাই জন্যই কিন্তু আমি আলুটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছি। দেখো, সর্ষের তেলে পুরো রান্নাটা হবে। সর্ষের তেলের মধ্যে ভালো করে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা ডাল, মুসুরির ডাল দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ, দিয়ে দিয়েছি টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা বড় বড় সাইজের, একটু ঝাল হলে ভালো হয়। এবারে সেই ডালের মধ্যে তেলের মধ্যে ডালটা আর সব সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর তার সাথে দিতে হবে হচ্ছে নুন, হলুদ আর কয়েক কোয়া হচ্ছে রসুন। তো ডালটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এটা কিন্তু খুব আস্তে আস্তে হবে, আর জলের পরিমাণটাও কিন্তু খুব কম হবে। তো তোমরা চাইলে কিন্তু জলটাও কিন্তু মানে অল্প করে দিতে পারো, মানে জাস্ট সেদ্ধ হওয়ার মতন। আর আমি কত অল্প পরিমাণে জলটা দিলাম, একদম দিয়েছি হচ্ছে বড় গ্লাসের হাফ গ্লাস জল দিয়েছি। এবার এটাকে ভালো করে নেড়ে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পর এটা যতটুকু সেদ্ধ হবে সেই সেদ্ধটা তুলে নিয়ে রান্না করতে হবে। আর আমি তারপর একটা অন্য কড়াইতে সর্ষের তেলের মধ্যে আমি কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, কারণ মেয়ে তো শুনলে ও একটু ঝাল ঝাল খেতে চাইছে, কারণ ওর খুব সর্দি লেগেছে। দেখো, জলটা কিন্তু পুরোটা শুকিয়ে গেছে, আর এই যে দেখো পুরো মাখা মাখা হয়ে গেছে, আর ডালগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তোমরা সকালবেলায় যদি ডালটাকে ভিজিয়ে রেখে দাও বা রাতে যদি ডিনারে করো, ডালটাকে আগে থেকে ভিজিয়ে রেখে দেবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, জলটাও কম লাগবে। এই যে দেখো, আমার ঠিক এরকম একটা মানে ডালের মণ্ডটা তৈরি হয়েছে। এই এখনও পর্যন্ত এখান থেকে ধোয়া উঠছে। ঠান্ডা হয়ে যাবার পরে আমি এটাকে ভালো করে ভেজে নেব, মানে মেখে নেব। তোমরা যদি চাও, এই যখন আমরা শুকনো লঙ্কাটা তোমরা নুন দিয়ে মাখবে, তার সাথে কিন্তু তোমরা কাঁচা পেঁয়াজও দিতে পারো, কিন্তু আমি কাঁচা পেঁয়াজটা দিইনি। আমি দিয়েছি হচ্ছে শুধু শুকনো লঙ্কাটা নুন দিয়ে মেখে ডালের সাথে মেখে দিয়েছি, কারণ আমি যেহেতু পেঁয়াজ একটা বড় দিয়েছি তাই জন্য এখানে আর পেঁয়াজ ইউজ করিনি। তোমরা চাইলে দিতে পারো। তো চলো দেখি ওর কেমন খেতে লাগে। এটা কি করেছো? খেয়ে দেখ কেমন লাগে, তারপরে বলবি কেমন হয়েছে। তোর মুখ, তুই বলছিলিস না তোর মুখটা একদম যেন জিভটা একদম কেমন লাগছে, খেতে ইচ্ছা করছে না ওষুধ খেয়ে খেয়ে। এটা খেয়ে দেখ কেমন লাগবে অবশ্যই। ঝাল ঝাল হয়েছে। তো বন্ধুরা, রেসিপিটা তো অবশ্যই শেয়ার করতে হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আর আরেকটা জিনিস, রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করো বাড়িতে। হোপ ইউ উইল লাইক ইট।